মিস ইউনিভার্সের পিপল চয়েস ভোটিং এ রয়েছে ফিক্সিং এর গন্ধ, হচ্ছে নানা রকম বিতর্ক। ইনফ্যাক্ট এমনও কন্টেস্টেন্ট রয়েছে যে কিনা হঠাৎ করেই পাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভোটস। বিষয়গুলো এখনই খোলাসা করছি এবং কার কি অভিযোগ সেটাও বলছি। এখন আমরা তো জানতাম পিপল চয়েস ভোটিং এর লাস্ট ডেট ছিল 19 নভেম্বর এবং সেটার প্রেক্ষিতে নাম্বার 1-এ ছিল কে মিস ইউনিভার্স ফিলিপাইন্স এবং নাম্বার 2-এ তানজিয়া জামান মিথিলা 7,000 ভোটে যে হেরে যায়। বাট প্লট টুইস্টে কি জানেন, সাডেনলি মিস ইউনিভার্স থেকে জানানো হয় পিপল চয়েস ভোটিং এর যে বিষয়টা সেটা এক্সটেন্ড করা হচ্ছে এবং সেটা 20 নভেম্বর পর্যন্ত রাখা হবে। এখন উইদাউট এনি নোটিস সাডেনলি কেন এভাবে পিপল চয়েস ভোটিং এর বিষয়টা এক্সটেন্ড করা হচ্ছে, এটা নিয়ে অনেকের ডাউট এবং অনেকেই সোশ্যাল মিডিয়াতে নানা রকম কথাবার্তা বলছে। স্পেশালি ফিলিপাইন্স এবং বাংলাদেশের ভক্তদের একটা আক্ষেপ রয়েছে। অনেকের কথা, কষ্ট করে ভোট দিয়ে নাম্বার 1-এ ফিলিপাইন্সকে রাখা হয়েছে, নাম্বার 2-তে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলাকে রাখা হয়েছে, তাহলে হঠাৎ করে কেন আবার এটা এক্সটেন্ড করা হচ্ছে? রিজনটা কি? এখানে কি ফিক্সিং এর কোনো বিষয় রয়েছে? আগে থেকে কি কাউকে সিলেক্ট করা হয়েছে যে এই হবে মিস ইউনিভার্স এবার? এবং অনেকে একটা বিষয় নোটিস করেছে, সাডেনলি এখানে হঠাৎ করে মিস প্যারাগুয়ে তিনি 1.6 মিলিয়ন ভোটের জাম্প পারলো কিভাবে, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে, যে কিনা টপ 10 এর কাছাকাছিও ছিল না। হঠাৎ এত ভোট কোথা থেকে আসলো? এবং ফ্যান্সরা বলছে এটা ডেফিনেটলি মনিটরিং এ কোনো ঝামেলা রয়েছে, হয়তো কোনো কারসাজি রয়েছে, হয়তো তাকে ভোট কিনে তারপর কর্তৃপক্ষ জিতাচ্ছে। ইনফ্যাক্ট আপনি সারপ্রাইজ হবেন এটা জেনে যে আজকে দুপুর পর্যন্ত যখন এই গসিপ দেওয়া হচ্ছে তখন মিস প্যারাগুয়ে নাম্বার 1 পজিশনে রয়েছে পিপল চয়েস ভোটিং এ এবং কেউ কেউ তো বয়কট মিস ইউনিভার্স এমনও ডাক দিচ্ছে। বাট শুধু ভক্তরাই নয়, জাজেস প্যানেল থেকেও কিন্তু দুজন জাজ কারচুপির অভিযোগ এনে একদম সরে গেছে। একজন হোমর হারফাউজ এবং আরেকজন ক্লদ মেকেলেলে। তাদের দাবি হচ্ছে মিস ইউনিভার্সে যে কমিটি রয়েছে, অর্থাৎ জাজেস যে প্যানেল রয়েছে 8 জনের, সেই প্যানেলের বাইরেও সিক্রেট আরেকটা কমিটি রয়েছে যারা আগে থেকেই টপ 30 কন্টেস্টেন্ট গুলোকে সিলেক্ট করে রেখেছে এবং তাদের মধ্যে অনেকেই অনেক কন্টেস্টেন্টদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক বিল্ড আপ করেছে, যে সম্পর্কের ভিত্তিতে তারা ওই সমস্ত প্রতিযোগীদেরকে আগিয়ে রাখবে এবং এখানে টোটালি ফেয়ারনেসের প্রশ্ন উঠেছে, যার কারণেই তারা এই জাজেস প্যানেল থেকে পদত্যাগ করছে। যদিও মিস ইউনিভার্সের তরফ থেকে জানানো হয় জাজেসদের এমন অভিযোগ সম্পূর্ণ ভুয়া, এটা আসলে মিথ্যা, এমন কিছু হয়নি। কিন্তু যা রটে তা কিছুটা হলেও তো ঘটে। এখন আপনার কাছে কি মনে হয়, এখানে কি আসলেই ফেয়ারনেসের কোনো বিষয় রয়েছে? হচ্ছে কি কোনো কারচুপি?